হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে একটা অন্যরকম ভিডিও, মানে একদমই অন্যরকম। আজ পর্যন্ত যত ভিডিও তোমরা আমার ভিডিও দেখেছো তার থেকে একদমই আলাদা ভিডিও আসতে চলেছে, তাও তোমাদের জন্য, স্পেশালি তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা পাওয়ানোর জন্য। আজকে আমি অন্য রকম, অন্য সবচেয়ে ডিফারেন্ট একটা কন্টেন্ট নিয়ে আসতে চলেছি। তাই দেখো, তার জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠে আমার আগের দুদিন ধরেই আমরা প্ল্যান করেছি যে আমরা সেদিন যাব। তো আজকে প্ল্যান করানো হয়েছে। তো আমি এই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, মেয়েকেও তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। মেয়েকে রেডি করাতে হবে, মেয়ের আবার স্কুল আছে, মেয়েকে নিয়ে যাবে ওর পাপা। তো মেয়েকে নিয়ে যাবে ওর পাপা, মেয়েকে রেডি করাতে হবে। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আমার স্নান পূজা সব কোনো কাজ হয়ে গিয়েছে। মিষ্টির পাপার জন্য ভাত বানিয়ে দিয়েছি, ওই ঘরে সবজি বানাচ্ছে মা, ওরা তো এখান থেকে সবজি নিয়ে খাবে, আমি শুধু ভাত বানিয়েছি। পাবলিক প্লেসে ভিডিও করতে, ওইখানে গিয়ে আমি আননোন মানুষের, যাদেরকে আমি চিনি না, একদমই চিনি না, যে এইখান থেকে অনেক দূরে যাব, অনেকটা দূরে, 2 ঘন্টা 3 ঘন্টা রাস্তা, ওইখানে যাব আমি। ওইখানে গিয়ে আমি আননোন মানুষদের ভিখারি সেজে রাখি বাঁধবো। তো এইটাই হবে, এই টপিকটা নিয়েই হবে এই টপিকটা নিয়েই কিন্তু কন্টেন্ট আসতে চলেছে। তো ভিখারি সাজার জন্য আমাকে শাড়ি পরতে হবে, এখান থেকেই আমি শাড়িটা পরে যাব। কারণ ওইখানে গিয়ে আমি আবার কোথায় শাড়ি চেঞ্জ করব, কোথায় শাড়ি পরবো, তাই না? তো শাড়িটা আমি কোনো রকম এমনি পরে যাব, চুলটা এমনি থাকবে। তো পাগলি ওইখানে গিয়ে সাজবো আমি, এগুলো যেমন পাগলিগুলো থাকে ময়লা ময়লা টাইপের, তো আমি তখন ওইখানে গিয়ে পুরো পাগলি লুকটা নেব। এখান থেকে শুধু আমি শাড়িটা পরে যাব। তো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। এত একদম পুরা নার্ভাসও হয়ে যাচ্ছি, জানি না করতে পারবো কি না। নার্ভাস মানে পুরোটাই নার্ভাস। আমি এখন পর্যন্ত এরকম ভিডিও জীবনে করিনি, আজ পর্যন্ত করিনি। এমনি তো অনেক ভিডিও করেছি, সবাই তোমরা দেখো, ডান্সের ভিডিও, কিয়ের ভিডিও, অনেক কিছু ভিডিও, অনেক রকম কমেডি ভিডিও, সবকিছু ভিডিও করেছি, কিন্তু এইরকম ভিডিও আমি কোনোদিনও করিনি। আমি অনেকটাই নার্ভাস, জানি না করতে পারবো কি না। এমনিতেও আমি লোকের সাথে কথা বলতে ভয়ই পাই, আননোন মানুষের, যাদেরকে আমি চিনি না, তাদের সাথে আমি কিভাবে কথা বলবো। কালকে থেকে আমি ভেবে ভেবে যে আমি কালকে যাব, যাদেরকে চিনি না তাদের সাথে আমার কথা বলতে হবে, এটা ভেবে ভেবে আমি অনেকটাই ডিপ্রেশনে যাচ্ছি। এইদিকে আমার কান্দাও পাচ্ছে, হাসিও পাচ্ছে, খুশিও লাগছে, সবকিছু একসাথে হচ্ছে। জানি না, দেখা যাক কি হয়, আমি করতে পারবো কি না। একদম পুরা নার্ভাসও, এক্সাইটেডও আছি। তো চলো দেখা যাক আমি পারি কি না। তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই পারবো, আর ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা থাকলে আমি অবশ্যই পারবো। এটা আমার নিজের উপরে বিশ্বাস, যে আমি নিজেকে বিশ্বাস দিয়ে দিয়েছি যে আমাকে পারতেই হবে, আমাকে করতেই হবে, আর আমি পেরেই ছাড়বো, আমাকে পারতেই হবে। তো তোমাদের ভালোবাসার জন্য নতুন একটা কন্টেন্ট আসতে চলেছে। তো চলো। তো দেখো, আমি কিন্তু শাড়ি পরে, এই গেটআপই থাকবে, এর মানে এইরকমই শাড়ি পরানো থাকবে। ওইখানে গিয়ে একটু পাগলি সেজে নেবো আমি। তো পাগলি সাজার জন্য নিয়ে নেবো, কাজল নিয়ে নেবো, এগুলোর মধ্যে কাজল মেখে দেবো। তো আমি রেডি হয়ে গেছি। তো চলো দেখা যাক, পুরোটাই নার্ভাস, জানি না করতে পারবো কি না, সবকিছু একসাথে হচ্ছে। তো চলো দেখা যাক, আমি এখন বেরিয়ে পড়বো। তো ভাই যাচ্ছে, এই যে রেডি, বেরিয়ে পড়বো এখন। তো সবাই আশীর্বাদ করো, একদম ভালোভাবে যেন করে আসতে পারি। তোমাদের জন্যই যাচ্ছি এত কষ্ট করে, এত দূরে। তো চলো দেখা হচ্ছে গিয়ে। তো পেট্রোল পাম্পে তেল তেল নিয়ে নেই, তেলটাও ফুল ট্যাঙ্কি করে নেই। তারপর আবার যদি আধা রাস্তায় যদি তেল শেষ হয়ে যায় তো শেষ হয়ে যাবে, তো ফুল ট্যাঙ্কি করে নেই। এখনো আধার থেকে আধা আধা পাইনি। কত দেরি আছে আমার মোহনগঞ্জ পাইতে? অনেক দেরি না? সুই পানি। একটা দোকানের এই যে নেমেছি, মানে একটু রেস্ট করে অনেকটা কি হয়েছে। দেখো আমার অবস্থা দেখো, সত্যি সত্যি আজকে বলেছি যে পাগল সাজবো, সত্যি সত্যি একদম লোকেশনে নাই যেতেই মানে একদম পাগল হয়ে গেছি। জল খেয়ে নিলাম। তো দেখা যাক কি হয় আজকে। ভিখারি তো সেজেই নিয়েছি, একদমই পুরোটাই, পুরো লুকে হয়ে গিয়েছি প্রায়। খালি মুখগুলো কাজল লাগিয়ে নেবো, কালি লাগিয়ে নিবো মুখের মধ্যে। তো দেখা যাক
ভিখারির থেকে কে কে রাখি বাঁধে, ভিখারির থেকে কে কে রাখি বাঁধে, বাঁধে কি না সেটাই রিয়াকশন হবে। তো লোকেশনে তো এসে পৌঁছে গিয়েছি, এত কষ্ট করে এত এই রোদের মধ্যে জ্বলে পুড়ে এইখান অব্দি আসছি লোকের জন্যই, যে লোকের ভিড়ে যাব, পাবলিক প্লেসেই করব। কিন্তু দেখো যে জায়গায় লোকেশনটা মেন লোকেশন ভিডিও করানোর, তো ওইখানেই পাবলিক নেই। এই দুপুর হয়েছে তো পাবলিক তো থাকবেই না, অনেকটা দেরি হয়ে গেছে আস্তে আস্তে। তো বিকাল হলে হয়তো পাবলিক থাকতো, কিন্তু তবু করব যে কয়টা আসে। চলো দেখা যাক। আমি এখন পাবলিক লুক, যেটার লুকটা ক্রিয়েট করব তো করে নিই প্রথমে। চলো। ये क्या हो गया? তো দেখো পাগলি সেজে নিয়েছি, লাগছে না পুরো পাগলি? পাগলি লুকটা ক্রিয়েট করে নিয়েছি। চলো দেখা যাক এখন পাবলিকের রিয়াকশানটা কি কেমন হয়, পাবলিকের রিয়াকশানগুলো। চলো। আমার পুরো ভয় ভয় লাগছে, লজ্জাও লাগছে, কেমনভাবে বলবো, কি করে বলবো জানি না। সাহস রাখতে হবে, করতেই হবে, করবো বলে আসি এত দূর এই জ্বলে পুড়ে। তো চলো। পাগলি লুক, পাগলি পাগলি পুরোটাই পাগলি হয়েছে, চুলগুলো যেমন করে নিয়েছি। আর এই যে মুখের মধ্যে একটু কালি লাগিয়ে নিয়েছি, একটা বস্তাও নিয়ে এসেছি আমি ঘর থেকেই, তো বস্তাটা নেবো এমন করে। তো চলো দেখা যাক রিয়াকশান কেমন হয়, আমি পারি কি না, আর লোকে কি করে, রাখি পরে কি না সেটাও দেখি। চলো গাড়ি স্টার্ট কর, চল দেখা, এটা হচ্ছে দেখা। আরে বাপ রে, চল। আমার তো লজ্জা লাগতেছে। আগে তুই এমনি থাক, তুই লুকা থাকবি, নাহলে মানুষগুলো কেমন আমরা আইব না, আরো অনেক মানুষগুলো টের পাই যাবো। ওইটার মধ্যে তুমি একটু তুলে থাক। রাখি বানবা? मेरे साथ अन्याय हुआ है, मेरे साथ अन्याय हुआ है और मैं अब किसी के साथ अन्याय नहीं होने दूंगा। একজনরে বললাম রাখি বানবা, ডাইরেক্টলি মানা করে দিল। এখন কে রাখি বাঁধে? বানবো না। চলো নেক্সট কে দেখি, কে বাঁধে। চলো। রাখি বানবা? राखी पड़ा मुँह, राखी पड़वा? ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? डायरेक्टली माना। चल 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 चल। ए ए ए ए ए ए ए कौन है रे? ये क्या हो गया? अरे बाप रे, अरे बाप रे। ए ए ए ए ए ए ए राखी बानबा?
ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? আমার যে লজ্জা লাগতেছে না। দাদা দাদা রাখি বানবা? রাখি দাদা রাখি বানবা? ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? চলো নেক্সট কে। দাদা রাখি বানবা? ভিডিও করানোর পর তারপরে এখানে বসেছিলাম আমি, তারপর চলে আসলো একটা দাদা। দাদাটা এসে বলেছে আমি একবার মেলাতে ভিডিও করেছিলাম, ডান্সের ভিডিও মেলার মধ্যে, তো মেলাতে নাকি আমাকে দেখেছে, তখন নাকি আমার সাবস্ক্রাইবার ছিল, যেটা আমার আগের চ্যানেল ছিল সেটা। তো সেটাই বলছিল তখন। তো আমি বললাম আচ্ছা ওই চ্যানেলটা তো এখন নেই আমার, ওইটা মানে মনিটাইজ চলে গিয়েছে, তো আমি আবার নতুন করে একটা চ্যানেল খুলেছি। তো ওইটা বললাম, তারপর নতুন চ্যানেলটা নিয়ে নিল, নতুন চ্যানেলটা নিয়ে সাবস্ক্রাইব করে দিল। এমনি তো সাবস্ক্রাইব অনেকেই করে দিয়েছে, কাছে এসে এসে আমাকে দেখে তো এমনি সবাই গ্যাস করে নিয়েছে যে হ্যাঁ এটা ভিডিও করে, এটা কোনো পাগল নেই, এমনি গ্যাস করে নিয়েছে। এত কষ্ট করে 2 ঘন্টা 2.5 ঘন্টা রাস্তা ট্রাভেল করে গেছি, গিয়েও কোনো কিন্তু আমার লাভ হলো না। দেখো ভিখারি সেজে গেছি ঠিক আছে না, তো ভিখারির কি কোনো দাম থাকে না? ভিখারি থেকে কেউই রাখি বাঁধলো না, এমনকি পুরা বাজারে কত জনের কাছে গিয়েছি আমি, ডাইরেক্টলি মানা করে দিয়েছে না রাখি বাঁধবো না। এখন কে রাখি বাঁধে? কেউ কেউ। আর এই দোকানে গিয়েছি আমি, একটা দাদা বসে আছে, দাদাকে বললাম আমি রাখি বাঁধতেছি, দাদা রাখি বাঁধবে? তো দাদাটা বলে দিয়েছে না আমি রাখি বাঁধবো না, কালকে বাঁধবো। আমি বলছি কালকে আসো, কালকে রাখি বাঁধবো। ওনাকে এখন কে বোঝায় যে আমি যে এত দূর থেকে এসেছি ভিডিও করার জন্য, আর কালকে আমি কি করে যাব? তো এত রিকোয়েস্ট করলাম দাদাটাকে, কিন্তু রাখি কিন্তু বানলো না, একদমই বানলো না। না তো না, কালকে আজকে রাখি বন্ধন না, বলছে কি আজকে রাখি বন্ধন না, তো কালকে রাখি বন্ধন, কালকে এসো। তো কালকে আমি কি করে যাব? তো যাওয়া হবে না কালকে, তো বলে চলে আসলাম। তো এইখানে আসলাম, তারপরে এইখানে একটা ভাই বলছে কি কি এর ভিডিও হচ্ছে, কিসের ভিডিও হচ্ছে, কি জন্য ভিডিও হচ্ছে? তো আমি বললাম আর কিছু বলিনি, আমি এমন কিছু বলিনি, আমি বলছি আমি রাখি পরাচ্ছি, ভাই বানাচ্ছি সবাইকে, রাখি পরবে? বলছে ঠিক আছে পরাও। তো পরাও বলে দেখো কাছে চলে আসলো, তো রাখি পরিয়ে দিলাম আমি। ফাইনালি এতগুলো রাস্তা, এতগুলো লোককে ক্রস করার পর ফাইনালি একজনকে রাখি বাঁধে দিলাম আমি। মানে একজন ভাই এসে ভিখারি থেকে রাখি বেঁধে নিল। তো রাখি বাঁধানোর পর বলছে কি আমাকে গিফট লাগবে, কি গিফট দেবা এখন? রাখি তো বেঁধে নিলাম। ভাইটা যে আমাকে কোনো কিছু গিফট দিল না, দেখো আমার থেকে গিফট নিল। তো আমার থেকে গিফট নিয়েছে, এটা ছিল একটা জুস, বলছে যে এইটা আমাকে দিয়ে দাও। তো এটার প্রাইস ছিল 125। জানি না এই যে ভিডিওটা যে আমি এত কষ্ট করে, এত কিছু ট্রাভেল করে, এত খরচা করে যে ভিডিওটা করলাম আমি এইখানে, তো জানি না যত টাকা খরচা করেছি তত টাকা আসবে কিনা এই ভিডিওতে, সেটার কোনো কনফার্ম নেই। তার মধ্যে এই যে ভাইটা একটা রাখি বাঁধানোর একটা গিফট নিয়ে নিল। তো সেটা যাই হোক, তারপর ভিডিও শেষ করে আমরা গেলাম একটা হোটেলে। হোটেলও জানি না ওই যে ওইখানে কোনখানে হোটেল আছে, তো আবার অন্য লোককে জিজ্ঞেস করে করে আমরা গেলাম একটা হোটেলে। তো ওইখানে গিয়ে ওইখানে বেসিন ছিল, বেসিনে আমি প্রথমে মুখটা ধুয়ে দিলাম, অনেক চেষ্টা করলাম প্রথমে খালি জল দিয়ে রাস্তার মধ্যে ধোয়ানোর জন্য, কিন্তু কাজলগুলো, মুখের কালিগুলো, হাতের কালিগুলো একদমই উঠছিল না। তারপরে আমি একটা নিয়ে নিলাম ফেস ওয়াশ, বাড়ি থেকে ফেস ওয়াশ নিয়ে যাইনি, তো আমি ওইখানেই দোকান থেকে একটা ছোট ফেস ওয়াশ নিয়ে নিয়েছি। ফেস ওয়াশ নিয়ে ওইখানে বেসিনের মধ্যে ভালো করে মুখটা প্রথমে ধুয়ে নিলাম, হাতগুলো ধুয়ে নিলাম, নিয়ে আমি সানস্ক্রিন লাগিয়ে নিলাম। এত রোদ্র দিয়েছে, মুখ টুক একদম, চোখ টুক পুরা জ্বলছে আগুনের মতো, মনে এমন করে জ্বলছে। তারপর ভাত নিয়ে গিয়েছি, আমি তো বাইরে খাবো না, বাইরে হোটেলে খাবো না, এই জন্য আমি ঘর থেকে ভাত নিয়ে গিয়েছি। সকাল সকাল ভাত হয়ে গিয়েছিল আমাদের, হয়েছিল ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছিল, আর চাল কুমড়ো ঘন্ট হয়েছিল তখন, তো সেটাই নিয়ে গিয়েছি আমি। তারপর ওইখানে ভাই অর্ডার করলো ভাত। ভাইকে আমি ঘরে বলেছি যে তুই হোটেলে খেয়ে নিস, আমি শুধু অল্প করে ভাত নিয়ে যাই, আমি ওইখানে বসে খাবো, আর তুই হোটেল থেকে খেয়ে নিস। তো ভাই নিয়েছিল, ওইখানে কি যেন একটা সবজি ছিল, আলু ভাজি ছিল, ডাল ছিল, তাহলে সাথে লেবু ছিল, আর ভাই চিকেন অর্ডার করেছে, এটাই তো খেয়ে নিলাম। তো ঘরের জন্য রওনা হলাম, ঘরের রাস্তা ধরেছি, সময় লাগবে, এখন বাজে 1টা, তো আরও লাগবে। আসার সময় কয় ঘন্টা লাগছে? 2 ঘন্টা। তো
2 ঘন্টা লাগবে মনে হয় ঘর পৌঁছতে পৌঁছতে মনে হয় 3টা বেজে যাবে না, 3টা 3:30 মানে আর কি বেজে যাবে ঘর পৌঁছতে পৌঁছতে। ফার্স্ট টাইম পাবলিক প্লেসে এমনভাবে ভিডিও বানিয়েছি, ভয়ও লাগছিল কিন্তু পরে আবার ভয় লাগেনি। ফার্স্ট যখন আমার ভয় লাগেনি কিন্তু লজ্জা লাগছিল যে আমি কিভাবে বলবো, কেমন করে বলবো। শুধু এমন করে বলছি আমার থেকে রাখি বানবে, এমন করে বলছিলাম। শুধু এটাই বলেছি ডাইরেক্ট, আমার থেকে রাখি বানবে, দাদা আমার থেকে রাখি বানবে। সবাই বলে না রাখি বানবো না। আর কেউ কেউ বলে আজকে তো রাখি বন্ধনই না, যেদিন রাখি বন্ধন হবে সেদিন বানবো। এত কষ্টের জন্য ফুল সাপোর্ট চাই আমার, ফুল সাপোর্ট। তোমাদের জন্য এত কষ্ট করছি আমি দিনের পর দিন, কিন্তু তোমরা আমাকে ফুল সাপোর্ট করছো না। ফেসবুকে দেখো এখন আমার 100K ফলোয়ার কমপ্লিট হয়নি এখনো। 1K ফলোয়ার হতে হতেই আমার অনেক দিন লেগে যায়, প্রায় 1 মাস লেগে যায়। তাহলে দেখো কেমন সাপোর্ট করছো তোমরা আমাকে, কেমন ভালোবাসা দিচ্ছ। এত কষ্ট করার পরও তোমাদের জন্য এত কিছু করছি তবু ফল পাচ্ছি না।